হাই হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস ডাব্লিউপি, কেপি এবং আরপিএফ কনস্টেবল এবং এশার জন্য এর আগে একটি ভিডিওতে আপলোড করা হয়েছিল। বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা এবং অনেক কিছু শিখতে পেয়েছিলাম। আজকে দ্বিতীয় ক্লাসে একইভাবে শেখানো হবে। খুব কম সংখ্যক অঙ্ক শেখানো হবে, 4 থেকে 5টা অঙ্ক, এবং খুব সম্পূর্ণ একদম বেসিক থেকে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নে বলা আছে যে একটি ট্রেন 60 কিমি/ঘন্টা বেগে চলতে থাকে এবং 1.5 ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি কত কিমি পথ অতিক্রম করেছে? প্রথমেই বলা আছে যে 1 ঘন্টায় যাচ্ছে কত? 60 কিমি যাচ্ছে, ওকে? 1 ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার। তাহলে 1.5 ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছাচ্ছে এবং কত কিমি পথ অতিক্রম করছে? তো এই প্রশ্নটার জন্য একটা সূত্র এপ্লাই করতে হবে, যে সূত্রটা কি? দূরত্ব ইকুয়াল টু গতি ইনটু সময়। ঠিক আছে? দূরত্ব দূরত্ব ইকুয়াল টু কত বলছে? গতি ইনটু সময়। গতি বলতে এখানে 60 কিলোমিটার গতি হচ্ছে, ঠিক আছে, পার ঘন্টাতে। আর সময়টা কত বলেছে? 1.5 ঘন্টা। তাহলে মোট এইটাকে বার করতে গেলে দূরত্ব বেরিয়ে যাবে, ঠিক আছে? 60 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, মোট 1.5 ঘন্টার যে দূরত্বটা, ডিস্টেন্সটা পার করছে, সেটা আমাদের বার করতে হবে। সূত্র কি জানি? দূরত্ব ইকুয়াল টু গতি ইন্টু সময়। তাহলে গতি বলতে এটা আর সময় বলতে এটা, তাহলে বেরোবে 90 কিলোমিটার, ওকে? 90 কিলোমিটার অ্যান্সার হবে এটা। দ্বিতীয় প্রশ্নে যদি যাই, তো দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে যে একটি পণ্য অর্থাৎ কোনো বস্তু বা কোনো জিনিস নেওয়া হচ্ছে, 500 টাকায় কেনা হলো এবং 600 টাকায় বিক্রি করা হলো, লাভের শতাংশ কত? মানে কোনো জিনিস কিনেছে আর কি 500 টাকায় এবং বিক্রি করেছে সেটা 600 টাকায়, তাই কত পার্সেন্টেজ লাভ সেই দোকানদার করছে, এটা বলা হচ্ছে। দেখা যাক, লাভ সমান আমরা কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে? তো লাভ সমান আমরা কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বলেছে, ক্রয় মূল্য বলছে তোমার যে 500 টাকায় কিনেছে এবং 600 টাকায় বিক্রি, তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 600 বলা আছে এবং 500 টাকায় কিনেছিল, তাহলে লাভ হয়ে গেল কিন্তু 100 টাকা। এবার পার্সেন্টেজে কত পার্সেন্টেজ লাভ করেছে সেটার জন্য আরেকটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে তোমার, যে তোমার লাভ যেটা করতে চাচ্ছে, ঠিক আছে, তাহলে 100%, 100 টাকা তো লাভ করেছে, তাহলে 100 টাকাটা লিখবে বাই ক্রয় মূল্য, ওকে? ক্রয় মূল্য বলেছে 500 ইন্টু 100, এটা হচ্ছে সূত্র, লাভের শতাংশের সূত্র, ওকে? তো এখানে ক্যালকুলেশন করলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? এটা কেটে দাও, হচ্ছে তোমার 100/5, 5কে 100 দিয়ে 20 হয়ে যাবে, ঠিক আছে? এর শতাংশ বার করছি, অর্থাৎ পার্সেন্টেজ হয়ে যাবে 20%। তো সেই দোকানদার কত পার্সেন্ট লাভ করছে? 20% লাভ করছে। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন তোমার ওই সুদ হারের ওপর ডিপেন্ড করে আছে। তো 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 3 বছরের জন্য বার্ষিক 8% হারে 10,000 টাকার ওপর সরল সুদ কত? ঠিক আছে, সব কিছু বলে দিচ্ছে এখানে, আসল বলে দেওয়া আছে, অর্থাৎ 10,000 টাকা, এটা আসল বলা হয়। 3 বছর মানে সময় বলে দিয়েছে, এবং বার্ষিক হার বলেছে 8%। সুদের সূত্র আমরা জানি, সুদ সমান কি হয়? সুদ সমান বার করতে হয় তোমাদের আসল ইন্টু সময় ইন্টু পার্সেন্টেজ। আসল বলেছে 10,000 টাকা, আচ্ছা, সময় বলেছে 3 বছর, এবং 8% হারে বার করতে বলেছে, ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে সুদের সূত্র, আসল ইন্টু সময় ইন্টু হার ডিভাইডেড বাই 100। তুমি যদি ক্যালকুলেশন করো, এইভাবে ক্যালকুলেশন করলে 3 × 8 = 24, 24 ইন্টু 100 হচ্ছে কত? 2,400 টাকা। তাহলে এটা হচ্ছে সুদ, ওকে? আচ্ছা, 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 5, 10, 15 এবং 25 এই সংখ্যার গড় কত? ঠিক আছে, বা এর গড় কত? গড় কি? সবগুলো সংখ্যাকে যোগ করতে হবে, ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা আছে। দেখো এখানে 5 আছে, ঠিক আছে, 10 আছে, ওকে, 15 আছে, ঠিক আছে, 20 আছে এবং আছে 25। তো এই সংখ্যাগুলোর বলেছে গড় কত? 1, 2, 3, 4, 5টা, মোট 5টা সংখ্যা আছে, ঠিক আছে? তো 5 যোগ করব, প্লাস 10 যোগ করব, প্লাস 15 যোগ করব, প্লাস 20 যোগ করব, প্লাস 25 যোগ করব। 5টা সংখ্যা আছে, ডিভাইডেড বাই 5 করব। এই সবগুলোকে 5, 10, 15, 20, 25কে যোগ করলে বেরোবে 75, আর ডিভাইডেড বাই 5 আছে, ঠিক আছে? তাহলে বেরোবে কত? 15। তাহলে প্রত্যেকটা সংখ্যার গড় কত? সংখ্যাগুলির গড় হচ্ছে 15। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি ক্লাসে 40 জন ছাত্রের মধ্যে 60%, অর্থাৎ 60% ছাত্র উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ ছাত্রের সংখ্যা কত? এটা বার করতে হবে, ঠিক আছে? একটি ক্লাস আছে, ক্লাসের মধ্যে 40 জন ছাত্র আছে, ওই ছাত্রের মধ্যে আবার 60% উত্তীর্ণ হয়েছে, তাহলে মোট কতজন ছাত্র উত্তীর্ণ হয়েছে? তো কীভাবে করতে? 60% ছাত্র বলা হয়েছে, 60% মানে 60 ডিভাইডেড বাই 100। কতজন ছাত্রের মধ্যে? 40 জন ছাত্রের মধ্যে, ওকে? 40 জন ছাত্রের মধ্যে ক্যালকুলেশন করতে হবে, বাস যেটা বেরোবে সেটা অ্যান্সার। দেখো, 0, 0 কাটা হলো, এই 0, 0 কাটা হলো, তাহলে 4 × 6 = 24, 24 জন। তাহলে 24 জন ছাত্র কী হয়েছে? উত্তীর্ণ হয়েছে ওই 40 জন ছাত্রের মধ্যে, ওকে?
পরবর্তী প্রশ্ন হচ্ছে যে 4:5 অর্থাৎ 4:5 অনুপাতের দুটি সংখ্যা যদি 32 ও 40 হয় তবে অনুপাতটি যাচাই করুন। আচ্ছা, 4:5 অনুপাতে দুটি সংখ্যা যদি 32 হয় তাহলে 32 ডিভাইডেড বাই 40 অর্থাৎ 32 ডিভাইডেড বাই যদি আমরা কত করি 40 করি, ঠিক আছে, 32 ডিভাইডেড বাই যদি 40 করি তাহলে দেখা যাবে যদি এটা 4:5 বেরোয় তাহলে কিন্তু অনুপাতটি সঠিক ব্যাপার অর্থাৎ সঠিক আছে অনুপাতটি। তাহলে দেখো এইভাবে তুমি যদি করতে পারো 4:4কে এবং 5 দিয়ে করো তার 4 × 32, ঠিক আছে, 4 × 10 = 40, আবার 2 দিয়ে করলে কত হবে 4, এখানে 5, ঠিক আছে, 4 × 5, তাহলে এখান থেকে বেরোবে 4:5, 4:5ই আছে অর্থাৎ অনুপাতটি সঠিক আছে।